Hello everyone, welcome to our channel Traveling with Raju and Tisha. ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত আমাদের যেন একটা ফেস্টিভ মুড থাকে। আমরা ওয়েট করেই থাকি কবে 25 ডিসেম্বর আসবে, কবে 31 নাইট আসবে বা কবে 1 জানুয়ারি আসবে, যে আমরা অনেক সুন্দর করে সেলিব্রেট করতে পারবো, ঘুরতে পারবো, আমরা খাওয়া দাওয়া করতে পারবো। তো সেই রকমই 25 ডিসেম্বর এখন চলেই এলো। অনেকেই বাইরে ঘুরতে চলে গেছেন, আর যারা ঘুরতে যাননি তারা কলকাতার মধ্যেই বা কলকাতার আশেপাশে ঘুরতে পছন্দ করেন অবশ্যই। কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হলেও মনে হয় যে কোথায় যাব, সেই তো কলকাতায় অত ভিড়, তাই যদি কলকাতায় না গিয়ে কলকাতার আশেপাশে কোথায় যাওয়া যায় তাহলে কীরকম হয়। আমাদের আজকে গন্তব্য ছিল কলকাতার কাছেই বিখ্যাত চন্দননগরে। চন্দননগর বললেই সবার মনের মধ্যে প্রথমেই ভেসে ওঠে এখানকার বিখ্যাত জগদ্ধাত্রী পুজো ও এখানকার জলভরা তালশাঁস। কিন্তু এছাড়াও চন্দননগরে দেখার মতো প্রচুর স্থান আছে যেগুলো ঘুরতে গেলে সারাটা দিনই কেটে যাবে। তাই কলকাতার কাছাকাছি যারা ঘুরতে চাইছেন তারা অবশ্যই একদিনের জন্য চন্দননগর ঘুরে আসতে পারেন। চন্দননগরের সেক্রেড হার্ট চার্চ 1691 সালে অবস্থিত হয়। সেক্রেড হার্ট চার্চ আসলে একটি ক্যাথিড্রাল গির্জা, যেটি প্রশাসনিক কেন্দ্র মাইলাপুরের বিশপের তত্ত্বাবধানে চলত। কিন্তু দূরত্বের ফলে পরিচালনার কার্যে নানা রকম বাধা আসতো। শেষ পর্যন্ত 1885 সালে মনসিনিয়র গোথলসের হাতে অর্পিত করা হয় এই চার্চ। ক্রিসমাসের জন্য পুরো চার্চটাই ভীষণ সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। আর এইখানে এরকম বাইরে পুরো যীশুখ্রিস্টের জন্মের যে কাহিনী সেটা পুরো এরমভাবে মডেলের আকারে ওনারা শো করেছিলেন। এই সেক্রেড হার্ট চার্চের খোলা ও বন্ধের টাইমিংটা আপনাদের বলে দিই। এই চার্চটি 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকবে, এবং 2 জানুয়ারিতে বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকবে। আলোর সাজসজ্জা দেখতে দেখতে আমরা ভিতরে প্রবেশ করছিলাম। পুরো চার্চটি অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছিল। সিঁড়ি দিয়ে উঠলেই প্রথমেই চোখে পড়বে প্রার্থনা হল। সিঁড়ি দিয়ে উঠলেই যে করিডোরটা, তাতে অনেক রকমের যীশুখ্রিস্টের এরকম স্ট্যাচু আছে ও নানান রকম প্রার্থনা লেখা আছে। এই চার্চে এসে কোনো অংশেই মনে হচ্ছিল না এটা 25th ইভিনিং, মনে হচ্ছিল যেন দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজোর সন্ধেবেলায় আমরা ঘুরতে বেরিয়েছি। আস্তে আস্তে চার্চের ভিতরে পৌঁছে গেলাম। এখানে খুব সুন্দরভাবে চারিদিকে যীশুখ্রিস্টের নানান রকম স্ট্যাচু সাজানো ছিল। পুরো চার্চটাই এরম সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, আর এখানে এত সুন্দর সুন্দরভাবে ওনার জীবনী বর্ণনা করা রয়েছে প্রত্যেকটি মডেলের মাধ্যমে, সেটাও খুব সুন্দর লাগছিল দেখতে। অনেক অজানাকে জানা যাচ্ছিল এই মডেলগুলোর মাধ্যমে।
চার্চের মধ্যে একদিকে এরকম মাদার মেরি স্ট্যাচু করা ছিল। আর এটা হচ্ছে কনফেশন বক্স। জীবনে কোনো মানুষ যদি কিছু খারাপ কাজ করে ফেলে তখন এই কনফেশন বক্সে বসে তিনি কনফেস করতে পারেন যীশু খ্রিস্টের কাছে তার সমস্ত খারাপ কাজগুলো। এই চার্চটি এখন প্রত্যেক দিন যেহেতু খোলা আছে, তাই আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন চন্দননগর ঘুরতে গেলে এই সেক্রেড হার্ট চার্চে। পুরো চার্চটি ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল এবং এখানে দেওয়ালে এখানকার যে প্রেয়ার হয় সেটা পর্যন্ত লেখা আছে এবং প্রত্যেকটি মডেল দ্বারা যীশু খ্রিস্টের যে শৈশব থেকে পুরো জীবনী তা তুলে ধরা আছে খুব সুন্দর করে। পুরো ভিডিওটা দেখতে থাকুন যে কত সুন্দর করে পুরো চার্চটা সাজানো ছিল। এই চন্দননগর আসবেন কিভাবে বলে দিই। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরলে আপনারা অনায়াসেই চলে আসবেন চন্দননগরে। এছাড়াও যদি কেউ বাইক কার আসেন তাহলে জিটি রোড ধরে আপনারা চন্দননগর পুরো পৌঁছে যেতে পারবেন। চন্দননগরের এই চার্চটি ছাড়াও আরও দুটি চার্চ আছে। এছাড়াও এখানে স্ট্যান্ড রোডও দেখার মতন। পুরো ফ্যামিলি নিয়েই আপনারা চলে আসতে পারেন ছুটির দিনে।
পুরো ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে তুলবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে সমস্ত ভিডিও আপনাদের কাছে সবসময় পৌঁছে যায়। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব, ততক্ষণের জন্য টাটা।